আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আমি আজকে রান্না করব গরুর মাংসের ভুনা। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি, দেখে কিভাবে আমি রান্না করছি। বিসমিল্লাহ। আমি প্রথমে একটু তেল দিয়ে নিলাম। চুলার আঁচটা এ পর্যায়ে একদম কম রাখবো। প্রথমে আমি একটু লবণ দিয়ে নিব, যেন মশলাগুলো ছিটে না আসে বেশি। এখন আমি একে একে দারচিনি, এলাচি আর লং, তেজপাতা এগুলো দিয়ে দিব। দারচিনি, এলাচি, লং, তেজপাতা দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি এখন একটু ব্রাউন কালার করে তারপর একে একে সব মশলা দিব। হালকা ব্রাউন কালার চলে আসছে, এখন আমি মশলা দিব, কিন্তু মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিব, যেন মশলাগুলো না পুড়ে যায় কষানোর সময়। প্রথমে আমি একটু আদা রসুন দিয়ে দিব। আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিব। আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিলে কি হয়, আদা রসুনের কাঁচা স্মেলটা থাকে না। এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, তারপর দিব পরিমাণ মতো হলুদ, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর ধনে গুঁড়া। এখন আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। এই যে দেখেন, মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে গরম মশলা গুঁড়া দিয়ে দিব। গরম মশলা গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করে একটু, এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিলাম গেল। এখন আমি ভালো মতো একটু মশলার সাথে মাংসটা কষিয়ে নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। চুলায় বসানোর পর প্রথমে যে পানি বের হয়েছিল, ওই পানি দিয়ে আমি একবার ভালো মতো কষিয়ে নিলাম। এখন আমি সিদ্ধ হওয়ার মতো পরিমাণ পানি দিয়ে নেব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেল। এখন আমি এটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে আবার ঢেকে রেখে দিব। মাঝে মাঝে আমি একটু ঢাকনাটা খুলে নাড়া দিয়ে দিব, যেন পুড়ে না যায়। দেখি কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর মতো তরকারিটা কষে গেছে। আমার রান্না এখন শেষ বললেই চলে। প্রথমে একবার পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম, তারপরে সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো পানি দিয়েছিলাম। দেওয়ার পরে এই অবস্থা। মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর মশলা ঠিক আছে কিনা দেখে নিয়েছিলাম। আমার রান্নাটা এখানে কমপ্লিট। আমি এখন কিছু কাঁচামরিচ দিয়ে
নামিয়ে ফেলবো। আপনাদের কাছে যদি আমার এই গরুর মাংসের ভুনার রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।